গোটা ভারতে আজ বড় বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি বর্বরতার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। এমন পরিস্থিতিতে মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা পুলিশও মিছিলের চূড়ান্ত অনুমতি দেয়নি। এর মধ্যে এক ভিডিও বার্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিউল সাহেবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সংগঠনটি স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর, প্রচার সামগ্রী এবং স্মারকলিপির একটি টেমপ্লেট প্রচার করেছে। নির্দেশিকা অনুযায়ী বিক্ষোভকারীদের নির্দিষ্ট স্থানে জমায়েত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জনসম্মুখে পাঠ, বিক্ষোভের সময় তথাকথিত পুলিশি বর্বরতার শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সংহতি জানানো এবং জেলা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে বলা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন পরিস্থিতিতে আগামী 6 আগস্ট পর্যন্ত মুম্বাইয়ে জড়ো হওয়া বা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে এই মধ্যে রাস্তায় নেমেছেন। তবে শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চাওয়া হলেও এখনও চূড়ান্ত অনুমতি পায়নি বিক্ষোভকারীরা। অন্যদিকে আন্দোলন দমাতে একের পর এক আশ্বাস দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তায় বলেছেন, সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। এছাড়াও শিক্ষা সচিব বিনীত যোশীকে তার পদ থেকে অপসারণ করেছে সরকার। অবশ্য এতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলেনি। মন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা এখনও সেখানে অবস্থান করছে। তবে শিক্ষা সচিবকে বদলিতে টানা 26 দিন পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন অধিকার কর্মী সোনা ওয়াংচুক। সামিউল শিহাব, RTV।